নমস্কার বন্ধুরা, একরকম সম্পূর্ণ নতুন রকমের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার বিয়ের ভিডিও নিয়ে দেখেই বুঝতে পারছো, মিষ্টি দিয়ে শুরু করলাম। শুভ কাজের জিনিসটা মিষ্টি দিয়ে শুরু করা হয়, তাই মিষ্টি দিয়েই শুরু করলাম। আমার বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখে দিচ্ছি। আমার অনুষ্ঠান করে বিয়ে হয়নি, মন্দিরে বিয়ে হয়েছিল। আমার যেমনই বিয়ে হয়েছিল আমি সেরকমই বিয়ের ভিডিও তোমাদের সামনে পোস্ট করছি। আমার মনে হলো যে আমার বন্ধুদেরকে আমার বিয়ের ভিডিওটা দেখানোটা খুব জরুরি, তাই শুরু করলাম। আমার কতগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমার মেহেন্দির ছবি। আমার ওগুলোতে কোনো ক্যামেরাও হয়নি, কোনো ভিডিওও হয়নি। আমার বিয়েটা যদিও বেশি দিন হয়নি, মাত্র 3 বছর হয়েছে, তবুও কোনো আমি ভিডিও টিডিও করিনি। তোমাদের দাদা বিয়ের দিন ভিডিও ক্যামেরা পাঠিয়েছিল, ওইটুকুই। ওতেই আমার ভিডিও ক্যামেরা যা হয়েছে, ওগুলোকে তোমরা কেউ কিছু খারাপ মনে করো না যে এইটুকুর জন্য আবার বিয়ের ভিডিও ছেড়েছে। আমার মনে হয়েছে যে সবার সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে আমার সবটাই শেয়ার করা উচিত, তাই করলাম। তোমাদের দাদাভাইয়ের গায়ে হলুদের ছবিগুলো দিলাম তোমাদের সামনে। তারপরে আমি আমার বিয়ের ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি, মা বাবা, দুজন দিদি আর আমি আর আমার দুজন দিদির ছেলে। এটা তোমাদের দাদার গায়ে হলুদ। আমি তখন এখানে অনেকেই আছে, তখন আমি কিন্তু কাউকে চিনতাম না, জানো তো। যে পিছনে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি। আর এখানে আমরা 5 বোন, 2জন জেঠুর মেয়ে। বাম দিক থেকে শুরু করছি, আমার ছর্দি, ঠিক আছে? আর এই দেখো আমার আইবুড়ো ভাত, আমার মা আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল। ভিডিওটা করতে গেলে কেন যেন বুকটা খুব কষ্ট হয়, জানো তো। আমাকে ছেড়ে থাকার কষ্টটা যে কতটা, সেটা আমি বিয়ের আগে বুঝতে পারিনি, বিয়ের পর বুঝতে পারি, জানো তো। মা আমাকে এখানে আইবুড়ো ভাত দিচ্ছে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের দিন সকালে মেয়েকে মা প্রথমে মিষ্টি ভোগ করায়, তারপরে বাকিরা সবাই আইবুড়ো ভাত দেয়। আমাদের বাড়িতে এরকমই নিয়ম আছে। মা খুব কাঁদছিল, আমি যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করেছিলাম, যাতে আমি কাঁদলে আমার মা আরও বেশি কাঁদবে, আমার বাবা কাঁদবে, তার জন্য আমি কাঁদতাম না। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, বুকে কষ্ট চাপা রাখতাম, ঠিক আছে? তো এখানে মা এতটাই কাঁদছে যে নিজেকে কষ্টটা চাপিয়ে রাখতে পারিনি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি মায়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার। মা আমাকে এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে, মিষ্টি আর বাড়ির সবাই বোঝাচ্ছে বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হয়, তোমরা কাঁদছো কেন, এভাবে বোঝাচ্ছে। মিষ্টি খেয়ে এখানে বসেছি। তারপরে দেখো, এটা আমার গায়ে হলুদের মানে ফটো তুলেছিলাম, তার জন্য এরকম। কেমন লাগছে আমাকে বলো? আমার কোনো পার্লারও আসেনি, কিছু না, নিজে নিজেই যতটা সেজেছি। এতে এই যে আমার স্কুটিটা দাঁড়িয়ে, তখন শ্বশুর বাড়িতে আনিনি, স্কুটিটা বাপের বাড়িতেই ছিল, ওই জন্য। এটা হচ্ছে আমার জেঠুর বড় মেয়ে, আমাকে আইবুড়ো ভাত দিচ্ছে। আর আমি বলছিলাম আমি আর শাড়ি পরবো না, তুমি শুধু মালাটা পরিয়ে দাও, আর মিষ্টিও খাবো না। আমার মা ওইদিকে বসে আছে, আর হেজে বসছে আমার দিদির বড় ছেলে। তারপরে আমার বাড়ি থেকে হলুদ তেলে তত্ত্ব চলে গেছে। মন্দিরে বিয়ে তো ওরকম কোনো এগুলো যায়নি। সামনে যে গেছে ও আমার নিজের নন্দাই, পেছনে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘরে। এই যে দেখো সবাই, এই যে গামছা পরে দাঁড়িয়ে আছে না, আমার ছোটো মামা গত বছর মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো, যেন খুব মিস করি ছোটো মামাকে। এই যে হলুদ তেলে যা যা পাঠিয়েছিল আমার বাড়িতে, ওইগুলোই সাজার জিনিস, অনেক চিপস, কুরকুরে, কাপড় যা যা পাঠায়। এই দেখো হলুদের বাটিটা কতটা সুন্দর, তাই না? তারপরে হলুদ তেলের জন্য বসে দিয়েছি। আমাদের অনুষ্ঠান হলে নাপিত টাপিত অনেকেই আসে, যেহেতু অনুষ্ঠান হয়নি, মন্দিরে বিয়ে, তাই কেউ আসেনি। এমনিতেই বাড়ির সবাই মিলে হলুদের কাজ করছে। তখন আমার হলুদ দিয়ে মুখের অবস্থাটা কী করেছে। আমি যদি এরকম হলুদ মাখাবে জানতাম, গয়নাগুলো আগে পরতাম না। সবাই বললো গয়নাগুলো পরে নিতে, ছবি তোলার জন্য, তাই পরে নিয়েছি। আর এত তো গ্রামের দিকে এত কেউ জানে না। কেমন লাগছে আমাকে বল? মুখটা শুকনা শুকনা, হাতে মেহেন্দি পরে কেমন লাগছে? প্রত্যেকটা মেয়েকে বিয়ের দিন খুব ভালোই লাগে, তাই না? কিন্তু আমাকে অতটা ভালো লাগছিল না, দেখতে যদিও এতটা ভালো নয়, তবুও এই যে আমার বড়দি মেজদির গায়ে জোর করে হলুদ ঘষে দিচ্ছে, এই সিনটা খুব হাসির ছিল, জানো। যতই বিয়েতে একটা কষ্ট থাক না কেন, তবু একটা আনন্দ, সবাই আনন্দ করে, খুব ভালোই লাগে। আমার মা দাঁড়িয়ে আছে, এই যে আমার বড়দি, সবার গায়ে হলুদ হয়েছে। এটা হচ্ছে আমার বড়দির ভাসুরের মেয়ে। কেমন লাগছে হলুদ মেখে একটু তোমরা জানিও। সেরকম কোনো ভিডিও করা হয়নি, এরকমই ছোটোখাটো ভিডিও ক্লিপগুলো ছিল। আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাই আর চোখগুলো আমার ভিতরে ঢুকে গেছে। এটা পেছনে একটা করুণ কাহিনী ছিল। 15 দিন আগে আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, তার জন্য আমার শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল বিয়ের সময়। এখানে এই যে
সবাই দাঁড়িয়ে আছে, কীভাবে স্নান করাবে ওইটা নিয়ে ভাবছে। আর আমার দিদির গলায় অনেকগুলো মালা, আমার বৈশাখ মাসে বিয়ে হয়েছিল তো প্রচণ্ড গরম ছিল, অনেকগুলোই তুলসী কাঠের মালা হয়েছিল, ওইগুলো আমার দিদি খুলে দিচ্ছে, তখন আমি নিতে পারছিলাম না, এত মানে প্রচুর চুলকাচ্ছিল গলায়। আর কেউ তো শুনবে না, যাকেই না বলবো তারই মন খারাপ হবে, ওই জন্য আমি না বলিনি। এই দেখো, এখানে আমার ফার্স্ট পর্ব শেষ করলাম, মা বাবা আমি। এটা পরের পর্ব নিয়ে আসছি, যদি তোমরা দেখতে চাও তাহলে পরের পর্ব আগামীকাল আসছে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদিও এতটা ভালো করে ভিডিও বানাতে পারি না, তবুও যেইটা করেছি ওইটাই তোমরা দয়া করে ভালোবাসা দিও। টাটা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসছি, সবাই ভালো থেকো।